ফাঁসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই এক দফার একটা অংশ আদায় হয়েছে, আর একটা অংশ এখন আদায় হয় নাই। ওটাই প্রথম কাজ, ওটাই প্রধান কাজ। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। এই কাজের দায়িত্ব যারা নিয়েছেন আমরাই দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে, আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হল আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়। আমরা এটা জানি যে বিগত স্বৈরাচারী বা ফাঁসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, সাংবিধানিক বলেন, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনে রত, যুগপৎ আন্দোলনে রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সংস্কার কমিশনের ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে, তার প্রধান বলেছেন পত্রিকায় এসেছে, আগামী 1 মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবেন। আর তাহলে জুন মাসের মধ্যে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরের নির্বাচনে তো অসুবিধা কোথায়? আমি বারবার বলেছি, যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন, কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের? কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব? না, এটা উচিত হবে। জনগণ এই কারণে সবাই যেতে রাজি না।